অর্থাৎ ধ্বংস কামনা করা হয়েছে এমন যেসব ক্যাটাগরি, তার মধ্যে স্পেশাল একটা ক্যাটাগরি হচ্ছে যারা রোজা পেলো বাট আল্লাহর ক্ষমা নিশ্চিত করতে পারলো না। তো আমার কাছে মনে হয় আমরা কখনোই এমন ব্যক্তি হতে চাই না যে ব্যক্তি আমরা রমজান পেলাম বাট আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেলাম না, এমন দুর্ভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমরা হতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুক, সেটা আমরা চাই। আর ইফতারের আগে দোয়া কবুলের অন্যতম একটি টাইম। আর স্পেশাল যে ঘোষণা রমজানে আসছে তার মধ্যে একটা হচ্ছে প্রত্যেকটা হাসানা কিংবা ভালো কাজের অনেক গুণে সওয়াব পাওয়া যায়। একটা ছোট্ট কাজ তার বহু গুণে, 70 গুণ 700 গুণ, নানানজন নানান ব্যাখ্যা দিয়েছেন, বহু গুণে সওয়াব পাওয়া যায়। তো রমজানের জন্য ভালো কাজের কম্পিটিশন আমরা অনেক বেশি করে থাকি। প্রত্যেকটা ভালো কাজ সবচাইতে বেশি কম্পিটিটিভ স্কেল হওয়া দরকার। ভালো কাজের মধ্যে সবচেয়ে একটা ভালো কাজ হচ্ছে মুফাসসিররা ব্যাখ্যা করছেন, তার মধ্যে সেটা হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া। কনটেক্সট এরকম একটা বর্ণনা আছে যে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তার আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন এখন যিনি আসবেন তিনি জান্নাতে যাবেন। আর মনোবল হতে হয় স্পাত দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। তো মানুষেরা অবাক হচ্ছিলেন যে এই সাহাবী জান্নাতে কেন যাবেন, জানা দরকার। একজন সাহাবী তার পিছু পিছু লাগলেন, পরে তার বাড়িতে দাওয়াত নিলেন। দাওয়াত নিয়ে 1 দিন 2 দিন 3 দিন বাড়ি থেকে যাচ্ছেন না, দেখার চেষ্টা করছেন যে এই মানুষটা কেন জান্নাতে যাবেন, তার স্পেশাল ক্যারেক্টার কি। তিনি কোনোভাবে খুঁজতে পারছেন না। 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ছেন, অন্যান্য ইবাদত ঠিক মতোই করছেন। শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যে ঘোষণা করলেন যে আপনি জান্নাতে যাবেন, এই সুসংবাদ দেওয়ার কারণ কি? আপনি তো স্পেশাল কোনো আমল আপনার মধ্যে দেখি নাই। পরে তিনি অনেকক্ষণ ভেবে বললেন আমি তো আসলে তেমন কোনো আমল স্পেশাল মনে করার মতো পারছি না, যেটা খুবই স্পেশাল, অন্য কেউ করে না। তবে হ্যাঁ, একটা আমল আমি করি, সেটা হচ্ছে রাতে ঘুমানোর সময় সবাইকে ক্ষমা করে দিই। আমার যে দিনের সকল স্মৃতি, যারা আমাকে কষ্ট দিয়েছে, যারা আমার সাথে খারাপ আচরণ করেছে, কিংবা নেতিবাচক স্মৃতি, সবগুলো ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিই, তারপর ঘুমাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আসলেই তাকে এই গুণের উসিলায় পরবর্তী জান্নাত দিবেন, এমনটাই আমরা শুনেছি হাদিস সূত্রে। আমি আবার সংক্ষেপে বলছি। প্রথম বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানে খুব ভয়াবহ একটা থ্রেট দিয়েছেন, সেটি হচ্ছে রমজান পেলাম কিন্তু ক্ষমা পেলাম না, তারা আমাদের জন্য ধ্বংস অনিবার্য। আবার দ্বিতীয়ত প্রত্যেকটা ভালো কাজের অনেক গুণে সওয়াব পাওয়ার তৌফিকটা এখানে দিয়েছেন রমজানে। আবার ক্ষমা পাওয়ার জন্য স্পেশাল কিছু টাইম দিয়েছেন, তার মধ্যে ইফতারের আগে একটা, সেহরির টাইমে একটা। তো সেহরির টাইমে আমরা সবাই যেহেতু উঠি, সেই টাইমে 2 রাকাত সালাতুল তাহাজ্জুদ পড়তে পারি, সালাতুল তাহাজ্জুদ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ক্ষমা প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করুক। এই রমজান তখনই সফল হবে যখন আমরা রমজান পেয়ে প্রত্যেক নারী পুরুষ প্রত্যেক শিক্ষার্থী আমরা আল্লাহর কাছে ক্ষমা পাবো ইনশাআল্লাহ। শেষ করছি, সবাইকে আবার ধন্যবাদ এবং ভুল ত্রুটির জন্য ক্ষমা চাই। যাদেরকে দাওয়াত দিতে পারি নাই, পরবর্তী কোনো আয়োজনে পাবো ইনশাআল্লাহ। আজকে সকল নারী শিক্ষার্থীদেরকে ডাকসুর পক্ষ থেকে করে জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।